সমুদ্রের মাঝে এক মুন ময়লা নিয়ে কেউ যদি ঝাঁপিয়ে পড়ে, সমুদ্র নাপাক হয় না, নাপাক মানুষটা পাক হয়ে উঠে আসে। আমরা সেই বিশালতা নিয়ে আমাদের যারা সমালোচনা করে, আমাদের দিকে যারা কাদা ছুঁড়ে দেয়, আমরা তাদের দিকে ফুল ছুঁড়ে দেব। ফুলের মালা নিয়ে আমরা দাঁড়িয়ে থাকবো তাদের পথপানে। তারা যখন আসবে, ফুলের মালা গলায় দিয়ে আমরা তাদেরকে বরণ করে নেব, আমরা সুরভিত করে দেব সেই ফুলের সৌরভে। সম্মানিত উপস্থিতি, আমরা এমন সময় আজকে এই সম্মেলন করছি যখন আরাকানের মুসলমানরা তার নিজের ভূমি থেকে ঘর ছাড়া। আমরা এমন একটা সময় আজকের এই আয়োজনে একত্রিত হয়েছি, ভূস্বর্গ কাশ্মীরের ঝিলাম নদীর পানি যখন আজকে রক্তবর্ণ ধারণ করেছে। আমরা এমন একটা সময় কথা বলছি যখন ফিলিস্তিনের ধুধু মরুভূমি আমার মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে। আমরা এমন এক সময় কথা বলছি যখন বাংলাদেশের জেল প্রকোষ্ঠে কোরআনের পাখির আবদ্ধ থেকে আজকে বাইরে বের হওয়ার জন্য ছটফট করছে। আমরা এমন এক সময় কথা বলছি কোরআনের ময়দানকে যারা উর্বর করেছে, মানুষকে যারা জাগিয়ে তুলেছে, তারাই আজকে কারা প্রকোষ্ঠে বন্দী হয়ে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। সারাটা জীবন যারা আলোর পথ দেখালেন, তাদেরকে অন্ধকার প্রকোষ্ঠে যখন আবদ্ধ করা হয়েছে, সেই মুহূর্তে আমরা কথা বলছি ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে শুধু এই কথাটুকুন বলতে চাই যে আজকে এই মুহূর্তে যখন গোটা বিশ্বের মানবতা আজকে ভুলণ্ঠিত, আজকে মুসলমানেরা যখন নির্যাতিত নিপীড়িত, মুসলমান বিরোধী শক্তি যখন আজকে ঐক্যবদ্ধ, আমরা যারা ঐক্যবদ্ধ হওয়ার কথা ছিল, আমরা যারা একই পতাকা তলে থাকার কথা ছিল, আমরা যখন বিভেদে জর্জরিত হয়ে আমরা নানান দল আর উপদলে বিভক্ত হয়েছি, তখন ঐক্যবদ্ধভাবে কাফের বেদিনারা আমাদের উপরে খড়গহস্ত। আমরা সেই জন্যে আজকে বেঁচে ওঠার জন্যে, জেগে ওঠার জন্যে আমাদের যে কাজগুলো একান্তই করা প্রয়োজন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আর তার ভিত্তি হবে তাওহীদ, রিসালাত এবং আখিরাত। ফরউ মাসালা নিয়ে কখনো ঐক্যবদ্ধ প্রচেষ্টা সফল হবে না, এটা পরীক্ষিত, এটা বাস্তবতা। সুতরাং ইত্তেফাক মাল ইখতিলাফ, এই ভিত্তিতে আমরা এগিয়ে যেতে হবে আমাদের সেই অভীষ্ট লক্ষ্যে। আমরা জান এবং মালের কুরবানি দেব কোরআনের সেই আয়াতকে অনুসরণ করে। সূরা তাওবার 111 নম্বর আয়াতে যেখানে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, আমরা মনে করি যে আমি ওয়াজে যাচ্ছি, সেটা ফেসবুকে পোস্ট দিয়েই আমি মনে করছি দিনের দাওয়াত এখানে শেষ হয়ে যাচ্ছে। আমি মনে করি এটা মোটেও দিনের প্রচার হচ্ছে না। হলুদ সাংবাদিকতা যখন আজকে গ্রাস করছে, নিরপরাধ মানুষকে যখন আজকে অপরাধী বানানো হচ্ছে, সেখানে সত্যনিষ্ঠ সাংবাদিকতা, প্রতিটি আলেম যদি আজকে সাংবাদিকতায় অবতীর্ণ হতে পারেন, তাহলে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমি মনে করি সহানুভূতি, সহযোগিতা, সহমর্মিতার ভিত্তিতে আমাদেরকে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে, যেটা আমরা বারবার শুনেছি, অনেকের কণ্ঠেই শুনেছি, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। এই তিনটা মূলনীতির ভিত্তিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের লক্ষ্যপানে। আমরা ভিন্ন মতালম্বীদেরকে দূরে সরিয়ে না দিয়ে আমরা আলিঙ্গনের জন্যে আমাদের হাত দুটো বাড়িয়ে দেব। আমরা তো সেই মুসলমান যাদের হৃদয় হচ্ছে আকাশের চাইতে বিশাল। আমরা তো সেই মুসলমান যারা সমুদ্রের চাইতে আরও গভীর। আমরা সেভাবেই এগিয়ে যেতে চাই। আমরা আমাদের হৃদয়ের বিশালতাকে শুধু নিজেদের এই একটা গণ্ডির ভিতরে আবদ্ধ করে রাখব না। আমি সব জায়গায় বলেছি, এখন আমরা এক ঘরানার লোক,
আমাদের সবার চিন্তা চেতনা, আমাদের ভাবনা, আমাদের নাওয়া খাওয়া, আমাদের সকল প্রচেষ্টা এক কেন্দ্রিক, কিন্তু এটাই যেন সীমাবদ্ধ না হয়। আমাদের দৃষ্টিভঙ্গি কখনো শুধু জাতীয়তাবাদের ভিতরে নিবিষ্ট থাকতে পারে না। আমরা শুধু বাঙালি না, আমরা শুধু বাঙালি না, আমরা শুধু বাংলাদেশি না, আমরা যেখানেই যাব, যেখানেই থাকব, আমাদের পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। সুতরাং কোনো গণ্ডির ভিতরে কোনো মুসলমান আবদ্ধ হতে পারে না। আজকে মুসলমানেরা, ওলামাইকে সবাই মিলে যখন রং চঙের এই দুনিয়ার দিকে ধাবিত হচ্ছে, তখন আমার দারাজ কণ্ঠে বলতে ইচ্ছে করে আল্লামা ইকবালের কবিতার সে দুটি লাইন, ইসারাব রঙ্গ বুকু গুলিস্থা সমঝা হেতু, আহায় নাদান কক্ষকু আসিয়ান সমঝা হেতু। আহারে ধুধু মরুভূমি রে, তুমি মনে করো সেই বিশাল পানির ফোয়ারা। মরুভূমি যেমন ওই মরিচিকা মরুভূমির মাঝে পানির ঝলকানি যেমন পানির ফোয়ারা নয়, আর সেই বনবৃক্ষের মাঝে ফুল ফুটু যেমন গুলিস্থান নয়, সেই রং চঙের দুনিয়া আমার আসল ঠিকানা নয়। আসুন আমরা সবাই মিলে একটু নিজেকে ঝালিয়ে নেই, নিজেকে একটু প্রস্তুত করে নেই। কারণ কবি ফররুখ অনেক আগে সুন্দর করে বলেছিলেন, দুয়ারে সাপের গর্জন শুনো নাকি, কত অসংখ্য ক্ষুদিতের সেথা ভিড়, হে মাঝি তোমার ছড়াও বেসাদ ছড়াও, শুনো নইলে যে সব ভেঙে হবে চৌচির। আজকে সব ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আজকে আমরা আমাদের সাজানো গোছানো বাগানগুলো পঙ্গপালের মতো একদল মানুষ এসেছে, আজকে সব কিছু আজকে লণ্ডভণ্ড করে দিচ্ছে। আমার সাজানো বাগান, আমার সাজানো সংসার, আমার সাজানো পৃথিবী ১৫০০ বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে আমাদের জন্যে তার ২৩ বছরের নবুয়তের জিন্দেগিতে আমাদের জন্য সাজিয়ে দিয়ে গিয়েছিলেন, আমাদের অবহেলায়, আমাদের দুর্বলতায়, আমাদের শঠতা, আমাদের পরমত সহিষ্ণুতার অভাবে আমরা সব হারিয়ে ফেলেছি। আজকে লক্ষ্মীপুরের জমিন থেকে দারাজ কণ্ঠে এই হলরুমের কথাগুলো খোলা ময়দানের নিচে দাঁড়িয়ে আমরা চিৎকার করে বলে দিতে চাই, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সুতরাং সেখানে কারো জায়গা নেই, সেখানে কারো দখলদারিত্ব নাই। ইসলামের জয় জয়কার। যেদিন আমাকে ঘুমোতে দেবে না, স্বপ্ন তো তাকেই বলে যা আমাকে ঘুমোতে দেয় না, স্বপ্ন তো তা নয় যে আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। সুতরাং আসুন আর মোর ভেঙে আমরা জেগে উঠি। যেমন করে কবি ফররুখ বলেছিলেন, কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা, দুয়ারে তোমার ৭ সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। আসুন লক্ষ্মীপুরের সেই জাগরণ সমুদ্রের গর্জনকে হার মানিয়ে দেখ, লক্ষ্মীপুরের সে জাগরণ মেঘের ঘর্ষণকে হার মানিয়ে দেখ, সেই বজ্রপাতকে পেছনে ফেলে আর সেই চমকিত বিজলিকে পেছনে ফেলে আমরা হেরার তুরন যেখানে দাঁড়িয়ে আছে আমরা সেটাকে এগিয়ে নিয়ে আসি আমার বাংলার মাঠে, বাংলার ময়দানে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই, সবাইকে আমরা ময়দানে পাবো, সামনের পথ চলায়।